সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে সকালবেলা তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম খুব তাড়াতাড়ি। তো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, একদম স্কিপ না করে। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেছিলাম, বিছানাটা গুছাচ্ছিলাম, ভাবছিলাম যে আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে দিই, কারণ 3-4 দিনের মতন ছিল। আর তার মধ্যে পুচুর জন্য একটু তাড়াতাড়ি আমায় চেঞ্জ করতে হয় ঘন ঘন। তো দেখো আমি চেঞ্জ করে এই বেড কভারটা পেতেছি আর একটু পরিষ্কার করে বিছানাটা ঝেড়েও নিয়েছি, যদি কোনো পিঁপড়ে থাকে ওই জন্য আর কি। তো দেখো এই যে পুচুকে কিন্তু সকালবেলা খাইয়ে দিয়েছিলাম আর তারপরে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি। আর চুলগুলো যেহেতু একটু বড় হয়েছে ওই জন্য দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, যাতে মানে গরমটা একটু কম লাগে। তারপরে আমি কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো আগে তাড়াতাড়ি করে কেচে নিয়েছি। আর কেচে নিয়ে দেখো এই যে বারান্দার এই সাইডে মেলে দিচ্ছি, তার কারণটা হচ্ছে বাইরে ঝিরিঝিরি করে দেখছি বৃষ্টি নেমেছে, আর অনেকটা কিন্তু মানে অন্ধকারও হালকা হালকা হয়ে আসছে, হয়তো বৃষ্টি হতে পারে। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, মানে যখন তখন কিন্তু বৃষ্টি নেমেই চলেছে। তার জন্য ভাবলাম দেখো এই যে এই সাইডে যে একটা খোলা বারান্দা রয়েছে তার মধ্যে কিন্তু অনেক কটা দড়ি টানিয়ে জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু 4টে দড়ি রয়েছে আর ওর মধ্যে কিন্তু পুরো জামা কাপড় ভালো করে মানে ধুয়ে চিপে মেলে দিয়েছি। আর বারান্দায় একটা ফ্যান আছে, তো ফ্যানটা যখন আমরা চালাই তখন কিন্তু অনেকটা শুকিয়ে যায় জামা কাপড়গুলো। আর রাতের বেলা কী করি, মশারির ওপরটায় টানিয়ে দিই মানে জামা কাপড়গুলো। আর তারপর দেখো এখানে কিন্তু পুচু ঘুমিয়েছিল। আর তারপরে পুচু ঘুমানোর পর আমি কিন্তু স্নান দান সেরে নিয়েছি একটু তাড়াতাড়ি করে। আর স্নান সেরে তারপরে চলে আসলাম আমি ঠাকুরের পুজো করতে। আর মানে কি বলবো আমি, আর স্নান করে ঠাকুরের পুজোটা দিলেই মনে হয় যেন যেন অনেকটা শান্তি লাগে মনের থেকে। আর এখানে এসে না আমার একটু ফুল বেলপাতা নিয়ে হয়তো ঠাকুরেরকে পুজো দিতে আমি সব সময় পারি না, একটু মানে ফুলের অভাব রয়েছে বলতে পারো এই দিকটা। মানে ফুল আনতে গেলেও স্টেশনের ওখান থেকে ফুল কিনে আনতে হবে, এবার রোজকার দিন সেটা সম্ভব হয় না, হয়তো একদিন এনে আমি চন্দন মাখিয়ে রেখে 2-3 দিন দিয়ে দিই, এবার কিছু করার নেই। মানে কি করব, উপায় নেই যখন, এইভাবেই করেই চালাচ্ছি। আর ভাবছি আমি এখানে বাড়ি থেকে দুটো গাছ এনে ফুল গাছ লাগিয়ে দেবো, তাহলে হয়তো প্রত্যেক দিনের পুজোর ফুলটা হয়ে যাবে। তো এইভাবেই করেই এখন চালাচ্ছি। আর দেখো ফ্রন্ট ক্যামেরার জন্য কিন্তু বাঁ হাতে লাগছে, তোমরা এর আগের দিনও একটা কমেন্টস করেছিলে। তো বারবার বলছি আমার ক্যামেরাটা কিন্তু এখানে ফ্রন্ট ক্যামেরা, তো আমি কিন্তু মানে এখানে বাঁ হাতটা ডান হাত মনে হচ্ছে আর ডান হাতটা বাঁ হাত মনে হচ্ছে। তো এটা ভেবে আবার কেউ মানে খারাপভাবে নিও না। তারপর দেখো আমি কিন্তু এখানে শিবলিঙ্গে জল ঢেলে নিচ্ছি। আর এখানে তারপর আমি ভালো করে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। চন্দন আছে এখানে, চন্দন নিয়ে এসেছি আর বেলপাতা নিয়ে এসেছিলাম। তো বেলপাতা ফুল দিয়ে একটু ঠাকুরের মন ভরে পুজোটা করে নিচ্ছি, যেইটুকুনি সম্ভব আর কি। তো দেখো বন্ধুরা, ঠাকুরের পুজো দিয়েছি আর ঠাকুরের পুজো দেওয়ার পরে কিন্তু ফুল বেলপাতা দিয়ে বেশ সুন্দর লাগে দেখতে। তারপর চলো তুলসী তলায় যাই। আর তুলসী তলায় দেখো ঠাকুর এখানে একটুখানি তুলসী গাছে জল দিয়ে নিচ্ছিলাম। আর নিয়ে এসেছিলাম একটা ফুল, এই যে এখানে গাঁদা ফুলের মালা কিনে নিয়ে এসেছিলাম এর আগের দিন স্টেশনের ওখান থেকে, সেই ফুলই আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু ধূপ দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে আসলাম রান্না বান্নার কাজে। তো আজকে আমি রান্না করছি দেখো এই যে মাছ, তো এটা কিন্তু জ্যান্ত মাছ, নুন হলুদ মাখানো রয়েছে। আর মাছগুলো কিন্তু মানে অনেকটাই বড় ছিল সাইজে। তো ভাবছিলাম জ্যান্ত মাছ যেহেতু, তো একটু ঝিঙে আর আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব আর ছেলেকেও কিন্তু ওটাই খাওয়াবো। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো দিদি ভাই তুমি পুচুকে মানে দুপুরবেলাটা কী ধরনের খাবার দাও, তো ভাবছি আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব যে ছেলেকে আমি দুপুরবেলাটা কী ধরনের খাবার খেতে দিই। তো দেখো দুপুরবেলা কিন্তু মানে ঘরে যেরকম আমি রান্না বান্না করি সেই খাবারটাই ওকে দিয়ে থাকি সাধারণত, কারণ যেহেতু এখন 1টা বছর কিন্তু হয়ে গেছে আমার বাচ্চার। আর দেখো এই যে আজকে যখন মানে জ্যান্ত মাছের ঝোল করব, তো ওকেও কিন্তু সেটাই আমি খেতে দেবো। তো ওর জন্য আমরা একটু মশলাটা কম দিয়ে রান্না করি, হালকা পাতলা মশলা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কি। তো আর জ্যান্ত মাছের ঝোল করতে আশা করি বেশি একটা মশলা না দিলেও চলে, কোনো অসুবিধা হয় না। তারপর দেখো আমি এখানে সবজি কিন্তু কেটে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিলাম রান্না বান্নার জন্য। আর আমার ছোট্ট রান্নাঘরটা তোমাদের সাথে কিন্তু আগের দিন আমি শেয়ার করেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো। এক ঝলক দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে যেইটুকু দেখতে পাচ্ছ ক্যামেরায়, তো এইটুকু আর কি ওই অল্প একটু কোনো রকম করে গুছিয়ে নিয়েছি, এই যে দেখো।
আর এখানে দেখো এই যে মাছ কিন্তু নুন হলুদ মাখানো রয়েছে। তো প্রথমে আমি মাছগুলো একটু ভেজে নেব। এই যে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি, তারপর রান্না বান্না করব। আর এখানে ঝিঙের খোসাগুলো আজকে আমি একটু ধুয়ে রেখেছিলাম, তো ভাবছিলাম ওগুলো একটু বাটা করব মিক্সচারে দিয়েই। আর দেখো এই যে একটুখানি পেঁয়াজি ভেজে নিচ্ছিলাম, আর করেছিলাম বরবটি আলু ভাজা আর কাঁকরোল ভাজা। তো এই দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ছেলেকে খাওয়াবো দুপুরের খাবার। তো এখানে দেখো ওর জন্য এক পিস মাছ নিয়েছি আর একটু ঝিঙে আলু নিয়েছি। তো আর এই যে সামান্য একটু ভাত। তো মাছটাও যদিও পুরোটা খায় না, তো এটাই আর কি ওকে দিয়ে থাকছি দুপুরবেলা। মানে এই রকম আর কি, প্রত্যেক দিন হয়তো মাছ হয় না, তো যেদিন যেমনটা রান্না করি ঠিক তেমনটাই ওকে দিয়ে থাকি। কোনো দিন মাছ হলে মাছ, ডিম হলে ডিম, নিরামিষ হলে নিরামিষই দিয়ে থাকি। তো এইভাবে কিন্তু ছেলেকে এখন খাবার দাবার দিচ্ছি দুপুরবেলাটা। তোমরা জানতে চেয়েছিলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর অনেকটা বেলা হয়ে গেছে, আর এটা হচ্ছে বিকেলবেলার একটু ভিডিও ক্লিপ। তো বিকেলবেলা কিন্তু একটুখানি বেরিয়েছিলাম এই যে বাড়ির সামনে রাস্তায়। আর আজকের ওয়েদারটা দেখো ভীষণ পরিমাণে কিন্তু খারাপ। আর মানে আকাশটা পুরোই এরকম মেঘে ভর্তি রয়েছে। আর সকালবেলা দিয়ে তো হালকা একটু বৃষ্টিও হয়ে গেছিলো। তো বিকেলবেলাটা একটুখানি হাঁটাচলা করছিলাম, তারপরে হয়ে গেছে সন্ধে। আর সন্ধেবেলা দেখো এখানে কিন্তু একটু ঘুগনি আনা হয়েছে টিফিনের জন্য। তো দেখো আর আমাদের এইখানটায় এসে না একটা জিনিস সুবিধা, সব কিছু কিন্তু হাতের কাছেই পাওয়া যায়। তুমি যেই রকম খাবার দাবার চাইবে মানে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তার জন্য কোনো অসুবিধা হয় না, যেদিন যেটা মন চায় কিন্তু খাওয়াই যেতে পারে। আর এখানে কিন্তু ঘুগনিও কিন্তু ভীষণ ভালো করে, টেস্টিও হয়। তো দেখো বন্ধুরা, এখানে স্যালাড আর ঘুগনি নিয়ে নিয়েছি দুটো বাটির মধ্যে। তো এটা হচ্ছে সন্ধেবেলা আজকে খাওয়া হবে। তো এই যে দেখো, আর ঘুগনিটা কিন্তু বেশ সুন্দর, খেতেও খুব ভালো হয়েছে। তো ভাবছি যে চলো আজকে মুড়ি দিয়ে সন্ধেবেলা টিফিনটা করা যাক, ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে। তো দেখো এখানে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আসলে বেশি একটা বাসনপত্র মানে আমার আনা হয়নি, ওই জন্য এভাবে থালার মধ্যে নিয়েছি। আমি বাড়িতে অনেক কিছুই কিনে রেখেছিলাম, মানে অনেক সুন্দর সুন্দর বাটি, তারপর প্লেট। তো ভাবছি যে পরে এক সময় নিয়ে আসবো। তারপরে এই যে দেখো পুচু সোনা মিলে তো আমরা এখানটায় সন্ধ্যেবেলা খাচ্ছিলাম। আর ও হা করেছিল বলে ওকে একটা মটর দিয়েছিলাম। তো এমনিও কিন্তু ওকে বাইরের খাবারটা আমি দিই না এখনও পর্যন্ত। তো একটুখানি মানে তাকিয়েছিল বলে একটা মটর দিয়েছি, আর এমনি শুকনো মুড়িটাই 2-1টা করে ওর মুখে দিচ্ছিলাম। তো তারপরে কিন্তু রাতের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। রাতের খাওয়া দাওয়ার পরে পুচুকেও কিন্তু খাইয়ে দিয়েছিলাম। আর আজকে খাইয়েছিলাম ওকে রুটি একটু দুধ দিয়ে, আর একটুখানি কলা দিয়েছিলাম। তো অর্ধেকের থেকেও একটু কম দিয়েছি, আজকে রাতে দিনই বেশি কলা। তো তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে এই যে দেখো ওকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু মানে দেখো ও ঘুমোচ্ছে না, অনেকটা দেরি করছে। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা জানতে চেয়েছিলে পুচুকে দুপুরবেলা কি খাওয়াই, তো সেটা তো তোমরা দেখতেই পেরেছো। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।